গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো মিক্স ব্লগ মিঠাইয়ে তোমাদের আরও একবার ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা। তো চলে আসলাম সকাল সকাল। তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে, এদিকে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। তো এবার চায়ের বাসনগুলো এখনো মাজা হয়নি, তো চায়ের বাসনগুলো এখন মাজবো, দিয়ে সকালে খাবার বসাবো। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমি রোজ রোজ ব্লগ দিতে পারি না, ছোটো বেবি তোমরা তো জানো, সেই জন্য আমি রোজ রোজ ব্লগ দিতে পারি না, আর একা হাতে না হয়ে ওঠে না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। চলো রান্নাঘরে যাওয়া যাক। এই বাসনগুলো অনেকক্ষণ আগেই মাজা হয়ে যেত, আমি একটু নিচে বসেছিলাম, তোমাদের দাদাভাই দোকানে গেল আর একটু নিচে বসে মায়ের সাথে গল্প করছিলাম, তাই আর বাসনগুলো মাজতে একটু দেরি হয়ে গেল। আর একটা কথা, যে ভিডিওতে যেভাবে আমরা কাজগুলো দেখাই সেভাবে যদি আমরা বাস্তবে করতে পারতাম না, যে 10-15 মিনিটের মধ্যে কাজ শেষ, তাহলে খুবই ভালো হতো, তাই না বলো? কিন্তু কী আর করবো, এগুলো ভিডিওর মাধ্যমে দেখানো হয়। তো চলো আমার মেয়ে কী করছে দেখি। দেখো আমার দুষ্টু মেয়েটা সব সময় ছটফট করে বেড়ায়, কোনো সময় একটু বসবে না, আর হচ্ছে ধূপ ধাপ করে পড়বে। দেখেছো না, গান হচ্ছে, নাচতে শুরু করে দিয়েছে। সারাদিন এই করে। ওই দেখো চলে গেছে, দেখো এসে দিকে। তো চলো, ওকে তো খাইয়ে রেডি করে দিয়েছি অনেকক্ষণ আগেই। তো বাসন কটা তো মাজা হয়ে গেল, তোমরা দেখলে। তো চলো এবার সকালে খাবারটা করে নিই। সকালে কি রান্না হয় সেগুলো দেখি, তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো। এই রোদ গরমের জন্য তোমাদের দাদাভাই দোকান যাওয়ার আগেই বাজারটা সেরে দেয়। তো আজকে নিয়ে এসেছিলো লাল শাক, আর এদিকে পটল ছিল, আলু ছিল, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে নিয়ে এসেছে মাছ। আর তোমার দাদাভাই বলছে যে 10টার সময় বাজারে গেলে নাকি হচ্ছে বাজারে কোনো সবজিও থাকছে না, এমনকি মাছও থাকছে না, সেই জন্য সকালবেলাতেই চলে যায়। আর 8টার সময় দোকান খোলে, আর এদিকে 8:45টার সময় হচ্ছে বাজারটা সেরে নেয়। আর এদিকে দেখো পাবদা মাছ নিয়ে এসেছে, আর মেয়ের জন্য জিওল মাছ, আর হচ্ছে একটু মাছের ডিম নিয়ে এসেছে। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এবার আমি সবজিটা কেটে নেব। তো সকালে রান্না করব, আলু পটলের একটু তরকারি করব আর একটু ডাল করব, তাছাড়া বেশি কিছু করব না। তারপরে তো দুপুরে রান্না হবেই। আর এই গরমে কেলটুকে দই দিয়ে ভাত দেওয়া হচ্ছে, ওকে আর মাংস এখন দেওয়া বন্ধ করে দিয়েছি, যা প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য। আর ওকে দুবেলাতেই দই দিয়ে দেওয়া হচ্ছে, আর ও জন্য তো দইয়ের পরিমাণটা বেশি দিতে হয়, না হলে উনি ভাতে মুখ দেয় না। আর দেখো আমি এখানে একটু সবজি কাটতে বসলাম, আমার মেয়ে এসে হাজির। ও কী করছে, আমি এইদিকে থালায় রাখছি কাটাকুটি করে, আর ও এইদিকে চারিদিকে ছিটাচ্ছে। আর এদিকে দেখো কেমন করেছে, সব তরকারিগুলো ছিটিয়ে কেমন করেছে দেখেছো? আর এদিকে রান্নাবান্না তো সব প্রায় হয়ে আসলো, আর আমরা একটু বেরোবো বলে সেই জন্য একটু প্রস্তুতি নিচ্ছি। তো তোমার দাদাভাই আসলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো কোথায় যাব সেটা তো তোমাদের বলা হলো না। তো মেয়েটার একটু পটির সমস্যা হচ্ছে, সেই জন্য একটু ডক্টরের কাছে যাব। ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, উনি 1টার সময় যেতে বলেছে। তো আমরা ডাক্তারের কাছে পৌঁছে গেছি, কিন্তু গাড়িটার অবস্থা দেখেছো, সেই জন্য আমরা রাস্তাতে কোনো ভিডিও করতে পারিনি। অবশেষে ডক্টরের চেম্বারেতে আসতে পারলাম। তো এই হলো ডক্টরের চেম্বার, আর এখন চলছে 34 নম্বর, আর আমাদের নাম আছে 40-এ। এদিকে তো আমার দাদাভাই আর আমি একটু বসে আছি, আর আমার মেয়েটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে। আর ওখানে তো প্রচুর বাচ্চারা গিয়েছে, তো তাদের সাথে খেলা করবে বলে না, সে কী করছে, তা কোলেও থাকছে না, কিচ্ছু না। আর এদিকে তোমাদের দাদাভাই আর আমি একটু বসে বসে গল্প করে নিলাম। তো ডাক্তার দেখানো তো হয়ে গেল, তো বাড়িও চলে আসলাম। ডাক্তারের চেম্বারের পাশেই ছিল একটা বলের দোকান, সেখান থেকে একটা আমার মেয়ে বল দেখেছে, বল নেবেই। ওর বল আছে বাড়িতে, তা সত্ত্বেও আবার একটা বল নিল, আর এই বলটা নিয়ে এসেই খেলা শুরু করে দিয়েছে। তো এখন স্নান করে উঠলাম। আগে ওখান থেকে এসে মেয়েকে খাইয়েছি, তারপরে ওষুধটা খাইয়েছি। খাওয়ানোর পর ও ঘুমিয়ে গেল, তো ঘুমাচ্ছে। তারপর আমরা খেয়ে নিয়েছিলাম, যে খাওয়া দাওয়া করে আমি স্নান করতে গেছি, তোমাদের দাদাভাই স্নান করে খেয়েছিল। তারপরে যে জামাগুলো পরে গেছিলাম সেগুলো সব ধুয়ে দিলাম, তাহলে আর সকালে অতটা চাপ থাকে না, সেই জন্য।
আর এখন স্নান করে আসলাম, এখন 4:30 বাজে, এখন স্নান করে আসলাম। তো এখন একটু রেস্ট নেব, তারপরে তো আবার রাতের খাবারের জন্য তৈরি হতে হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আবারও আসছি পরে। আর তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি যে কি রান্না হয়েছিল। তো রান্না হয়েছিল সে লাল শাক দেখালাম না, লাল শাক ভাজা হয়েছিল, আর পুঁই শাকের তরকারি হয়েছিল, আর হচ্ছে মাছটা করেছিল। এই রান্না হয়েছিল। আর লাস্টে না একটু দই দিয়ে ভাত খেয়েছিলাম। তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়ো ছিল। তো এদিকে সিঁদুর টিঁদুর সব পড়া হয়ে গেল, তো এখন একটু রেস্ট নেব। তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলায়। তো আজকে একটু দুধ চা করছি। তো চাটা করে দিয়ে তারপরে হচ্ছে রান্না করব। তো কাবলি ছোলা ভিজিয়েছি, তো কাবলি ছোলার তরকারি করব, আর তোমাদের দাদাভাই রুটি কিনে আনবে। এদিকে ছোলা আমার সিদ্ধ করা হয়ে গেছে, মশলাও করা হয়ে গেছে। তো আর এদিকে কড়াইতে আমি বসিয়েও দিয়েছি আর কি। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। উম, আর হচ্ছে এদিকে তোমাদের দাদাভাই তো রুটি কিনে আনবে বললাম। তো ওদিকে তো রান্না হয়ে গেছে, আর মানে দাদা ভাই রুটি কিনে নিয়ে এসেছে, খাবো একটু পরে। আর এই দেখো মেয়ে ফোন দেখছে। আর এদিকে জামা কাপড়গুলো গোছানো হয়নি, তো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব। আর এই গামলার মধ্যে না আমার মেয়ের জামাগুলো সব রাখি। আর এই গামলাটা আমরা যে ঘরে ঘুমাই সেই ঘরেই রাখি। আর এই ঘরে দু একটা আরশোলা আছে বলে আমি এই ঘরে জামা কাপড় রাখি না। আর হচ্ছে জামা কাপড় অনেকক্ষণই ফেলা আছে, কিন্তু আমি শরীরে ভালো লাগছিল না, তাই আমি জামা কাপড় কটা গোছাতে পারিনি। আর এদিকে তোমার দাদাভাই এসে একটু বকা দিল, তারপরে শুরু করলাম কাজটা। আর ওদিকে দেখছো আমার মেয়ে এখনো পর্যন্ত ফোন দেখছে, মানে ও ফোন দেখা শুরু করলে বন্ধ আর দেয় না। আর হচ্ছে তোমার দাদাভাই বা রুটি রুটি নিয়ে এসেছিলো, আর একটা এগ রোলও নিয়ে এসেছিলো। তো সেটা খাওয়া দাওয়া করলাম। আর কটার সময় জানো, 9টার সময়। আর সন্ধ্যাবেলা তো চাটা খেয়েছি। তো এ কটা গুছিয়ে ঠিকঠাক করে রাখবো। তারপরেই হচ্ছে কি আবার মেয়ের খাবারটা একটু গরম করব। আর এই হলো রুটি। আর একটু শসা কেটেছি, একটু পেঁয়াজ কুচি, আবার লঙ্কা কুচি দিয়েছি। আর এই তরকারি, আজকে এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, তো এবার ঘুমাতে যাওয়ার পালা। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আবারও সবাইকে বলছি, সমস্ত বন্ধুদেরকে বলছি যে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে গুড নাইট।